নন্দীগ্রামের 41টি জায়গায় মন কি বাত অনুষ্ঠান সম্প্রসারিত হচ্ছে। নন্দীগ্রামের আসাদতলা 27 নম্বর বুথের গ্রামবাসী ও দলীয় কার্যকর্তাদের সাথে বসে যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে প্রচার শুনলেন এলাকার প্রাণপ্রিয় বিধায়ক, বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জয়ী সমবায়ীদের এখানে আপনি সম্বর্ধনা করলেন, কিন্তু গতকালও একটা সমবায় নির্বাচন দেখলাম থেকে, যেখানে পিতা পুত্র একেবারে কার্যত দাপিয়ে বেড়ালেন। কোথাও যে আশঙ্কা যে বিধানসভা ভোট সামনের এ পুলিশের জন্য করে। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই। আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায়ের ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল। ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা আমরা জিতেছি। ওগুলো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে। ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছে। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দিব, 16টাতে হারিয়ে দিব। দীর্ঘ 1 দশক কেন্দ্রীয় পুলিশ দাঁড়াবে। কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে। মোথাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না। আমি আপনাকে লিখে দিলাম। দীর্ঘ 1 দশক পরে তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য, তারাও ভোট দিবে না, আমি বলে রাখি। 12 বছর পর প্রধানমন্ত্রী আজকে আরএসএস সদর দপ্তরে গেলেন। আরএসএস সদর দপ্তরে গেলেন। পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রেখেছে। ওটা পুণ্যভূমি, মন্দির। ডাক্তার সাহেবের অবদান সবাই জানে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়। মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন। এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে। এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা। আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা? ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন। ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশ বিরোধী শিক্ষা। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র আগে, নেশন ফার্স্ট। সামনের বছর বিধানসভা ভোট, বিজেপি কি আরএসএস এর সহযোগিতা পাবে? আমি বলতে পারবো। আমি এগুলো কেন বলতে যাব? আমি বলতে যাবো? মহারাষ্ট্রের কংগ্রেসের বিধায়ক বিজয় ওয়াতার বলছেন যে আরএসএস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে। উনি বুঝতে পেরেছেন, ওই জন্য মোদী আরএসএস এর সঙ্গে গেছে। মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, সুশি শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মুঘল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা। সেই কারণে যে কংগ্রেসের নেতারা বলছেন, কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু, ভারত চীন যুদ্ধের সময় এত সেবাদান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল।